তাপ আর তাপমাত্রার ভিতরে সম্পর্কটা একটু দেখবো। ধরো এই পারে পানি আছে, এই পারে পানি আছে, ছোট পাইপে একটা পানি আছে, এখানে পানি আছে, এখানে পানির উচ্চতাটা এখানে বেশি, এখানে পানির পরিমাণ বেশি বেশি, আর এখানে পরিমাণ কম। পানির পরিমাণ কম হওয়া সত্ত্বেও পানি উঁচুতে থাকার কারণে পানি দেখবা এই পারে থেকে ছোট পাইপ থেকে এইদিকে পানিটা আসবে, কারণ পানি উঁচুতে বেশি আছে। পানির পরিমাণ কিন্তু এখানে কম, পানির পরিমাণ এখানে বেশি, তারপরেও পানি উঁচুতে থাকার কারণে পানি কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে, ডান থেকে বাম দিকে প্রবাহ হবে, তাহলে পানির উচ্চতা বেশি। তাহলে পানির যে পরিমাণ, এটাই হচ্ছে আমার তাপ, পানির পরিমাণটুকুই হচ্ছে আমার তাপ। তাহলে এখানে তাপ বেশি আর এখানে তাপ কম, এটাও তাপ। পানির পরিমাণ কি, এটা তাপ বুঝায়। আর যে উচ্চতা আছে, পানির উচ্চতা, এটাই হচ্ছে তাপমাত্রা। এটা কি তাপমাত্রা। তাহলে কি পরিমাণে তাপ আছে, তাপ এবারে বেশি আছে, এবারে কম আছে, তাপ এবারে বেশি এবারে কম। তাহলে তাপ তো এপার থেকে এইপারে যাওয়ার কথা ছিল, আসলে এটা তাপের উপর নির্ভর করে না, যায় তাপ নির্ভর করে তাপমাত্রার উপরে। যখন স্থানান্তর হবে, ধরো তোমার গা ঠান্ডা, এই কলমের খাপটা খুবই গরম 100°C, আর এটা বরফ, এটা যদি একসাথে করা হয় তাহলে তাপটা এই ছোট এই খাপ থেকে কলমের যাবে, কারণ তাপমাত্রা বেশি। তাপ না, কিন্তু তাপ যাচ্ছে এখান থেকে, এর গায়ে তাপ যাচ্ছে, কি বেশি হওয়ার কারণে যাচ্ছে, তাপমাত্রা বেশি হওয়ার কারণে। তাপমাত্রা কিন্তু স্থানান্তর হচ্ছে না, স্থানান্তর হচ্ছে কি তাপ, কিন্তু বেশি কি এটার তাপমাত্রা বেশি। তাহলে তাপমাত্রা হচ্ছে এখানে উচ্চতার মতো কাজ করতেছে, আর তাপটা কিভাবে কাজ করতেছে, পানির পরিমাণের মতো।